ফেব্রুয়ারি মাসে প্রথম দিকে নয়, একটু শেষের দিকে সিএএ ইমপ্লিমেন্টেশন হয়ে যাবে। এবং যেটুকু আমার কাছে খবর আছে, কাল শান্তনু ভাইও বলেছেন, তাতে সেন্ট্রাল গভর্নমেন্ট ডাইরেক্ট এনলিস্টমেন্ট করার জন্য সুযোগ দেবে। অর্থাৎ মমতা ব্যানার্জি এই ফালতু কথা কেউ শুনবে না। প্রথমত সিএ এর সঙ্গে এনআরসির কোনো সম্পর্ক নেই। এখানে আধার কার্ড অমুক কার্ড কিছু বিষয় নয়। বিষয়টা হচ্ছে দেশ ভাগের বিভীষিকাময় যন্ত্রণা নিয়ে যারা ধর্মীয় উৎপীড়নের কারণে পালিয়ে এসেছেন, আমাদের এখানে মূলত বাংলাদেশ থেকে এসেছেন, তারা সম নাগরিকত্বের মর্যাদা চাইছেন। মমতা ব্যানার্জি একদিকে সিএ এর নাম পরিবর্তন করে এনআরসি, সংখ্যালঘু তাড়াবে, মুসলমান তাড়াবে, এসব করে 21-এর ভোট নিয়েছেন বাজার গরম করে। মাননীয় অমিত শাহজি, যিনি এই আইনের স্রষ্টা, তিনি ক্যাটেগরিক্যালি 2022-এর জলপাইগুড়ির শিলিগুড়ির মিটিং থেকে শুরু করে লাস্ট মিটিংয়েও বলে গেছেন যে তিনি এটাতে কারো নাগরিকত্ব কেড়ে নেওয়ার আইন নয়, এটাতে নাগরিকত্ব, সম নাগরিকত্ব দেওয়ার আইন। সমস্যাটা কোথায়? কেপি ঠাকুররা 1945 থেকে কেন এটা নিয়ে লড়ছেন? এটা নিয়ে নমশূদ্র রাজবংশীদের কেন লড়াই? কলকাতার আশেপাশে থাকা বাঙালি উদ্বাস্তুদের কেন এটা নিয়ে লড়াই? আমি বা এদেশীয় আপনারা যারা, তারা যদি কোনো ভিসা পাসপোর্ট করতে যান বা আপনাদের বাড়ির কোনো ভাই বোন যদি চাকরি পায়, তার পুলিশ ভেরিফিকেশনের সময় সে যদি যায়, তখন তাকে দলিল আনতে বলা হয় না। কিন্তু যদি ওপার বাংলা থেকে দেশ ভাগের বিভীষিকাময় যন্ত্রণা অথবা ধর্মীয় উৎপীড়নের কারণে, এখানে খোলাভাবেই বললে ভালো, হিন্দু হওয়ার কারণে মার খেয়ে এক কাপড়ে আসতে হয়, যেমন আমার মা এসেছে বরিশাল থেকে, তাকে যদি আসতে হয়, তাকে বলা হয় তোমাকে 71-এর আগের দলিল আনতে হবে। এই মমতা ব্যানার্জির পুলিশ তো পুলিশ ভেরিফিকেশন দেয়, প্রত্যেকটা ডিস্ট্রিক্টে একটা করে ডিএসপি ডিআইবি পোস্ট রয়েছে, তারাই হচ্ছেন সাইনিং অথরিটি। তা আপনি এই যে বারবার এই ভাঙা রেকর্ডটা বাজান গত কয়েক বছর ধরে, অপমান করেন মতুয়াদের, অপমান করেন বাঙালি হিন্দু উদ্বাস্তুদের, যারা নোয়াখালী, বরিশাল, চট্টগ্রাম, দিনাজপুর থেকে, রংপুর থেকে এক কাপড়ে সব ফেলে দিয়ে চলে এসেছে শুধু হিন্দু হওয়ার কারণে। আপনি তাদেরকে অপমান করেন বারবার, অথচ আপনার যখন ভেরিফিকেশনের জন্য যায়, কেউ বেড়াতে যাবে, কেউ বিদেশে ছেলে মেয়ে পড়াশোনার জন্য যাবে, কেউ একটা সামান্য কোথাও চাকরি যদি পায়, তখন বলা হয় যে আপনি 71-এর আগে দলিল আনুন। এই কথাটা কই এদেশীয় লোকেদের, জগন্নাথ চট্টোপাধ্যায়, আমাকে বলা হয় না? এইটা মমতা ব্যানার্জির অত্যন্ত নিম্ন রুচির, সংকীর্ণ মনার এবং হিংসাত্মক ওষুধ বেরোয়নি। উনি জীবদ্দশায় ভাবতে পারেননি রাম মন্দির হয়ে যাবে। সব মিটিংয়ে বলতেন মন্দির ওই বানায়েঙ্গে, তিথি নেই বাতায়েঙ্গে, কারণ মুখ সেলাই হয়ে গেছে। সিএ নিয়ে বলতেন আইন হয়ে গেছে, কার্যকর তো হচ্ছে না, কাগজে রয়ে গেছে। আপনি 29 ফেব্রুয়ারির মধ্যে দেখবেন আর লুচির মতো ফুলবেন।